মার্কিন মুলুকে মহরণের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা কেটিভি বাংলা এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের মনে থাকবে গতকালকে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় তাতে আমরা থাম্বনেল দিয়েছিলাম আর্জেন্টিনা কত গোলে জিততে পারে, এবং আলটিমেটলি আপনারা দেখলেন যারা আর্জেন্টাইন আপনারা ফ্যান, ফুটবল প্রেমী এবং আর্জেন্টিনার খেলা, মেসির খেলা দেখতে ভালোবাসেন, একটা জেম অফ আ ম্যাচ কিন্তু আপনারা প্রত্যেক ফুটবল প্রেমী কিন্তু দেখলো। আলটিমেটলি আর্জেন্টিনা 3-2 গোলে জিতলেও ক্যাপো ভার্দে যে লড়াই করেছে এবং যে টাফ ফুটবল খেলেছে, যে কম্পিটিটিভ ফুটবল খেলেছে, হ্যাটস অফ টু ক্যাপো ভার্দে। রিয়েলি দে হ্যাভ প্লেড সুপারব। তো আর্জেন্টিনা 3-2 গোলে জেতার পাশাপাশি অন্যান্য স্কোরগুলো আপনারা জেনে গেছেন, তাও একবার জাস্ট আপনারা জানিয়ে দিই। কলম্বিয়া ঘানাকে হারিয়েছে 1-0 গোলে, এবং অস্ট্রেলিয়া ইজিপ্ট 1-1 ছিল। ইজিপ্টটাকে গোল দেয়, অস্ট্রেলিয়া ইকুয়ালাইজ করে, বাট 4-2 গোলে কিন্তু ইজিপ্ট জিতে যায়। আজ থেকে শুরু হচ্ছে প্রি কোয়ার্টারের খেলা। আজ কটা খেলা আছে? দুটো খেলা। প্রথম খেলা কানাডা ভার্সেস মরক্কো, ইন্ডিয়ান টাইম 10:30। প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স রাত 2:30। রিমিক এবং সব্যসাচী আমার দুই সহকর্মী আছেন যাদের অ্যানালিসিস আপনারা নিয়মিত শুনছেন, এবং একটু ভেবে দেখবেন যে আমরা যা অ্যানালাইজ করি, যা প্রেডিক্ট করি, মোটামুটি কিন্তু ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি হলেও অনেকটা কিন্তু কাছাকাছি আমরা মিলিয়ে দিই। দুজনকেই স্বাগত। আমি প্রথমে রিমিককে জিজ্ঞেস করব। রিমিককে যাওয়ার আগে আমি সব্যসাচী একটু ওপিনিয়ন নেব যে আর্জেন্টিনা এবং ক্যাপো ভার্দে যে খেলা হলো এবং 3-2 এত ক্লোজ কন্টেস্টেড ম্যাচ। সব্যসাচী, আমি এই খেলাটার কথায় ঢোকার আগে একটা বলি, একটা খুব জনপ্রিয় গানের লাইন আছে, তোমাকে অভিবাদন, যেখানে একটা লাইনে বলা আছে যে তোমাকেই অভিবাদন, স্যালুট করবে তারা বারবার দিনরাত। তো সেখানে ক্যাপো ভার্দে কিন্তু সেই স্যালুটটার যোগ্য। শুধু ক্যাপো ভার্দে কেন বলবো, ক্যাপো ভার্দের যে গোলকিপার ভজিনা, সেই ভজিনাও কিন্তু সেই অভিবাদনের যোগ্য, এবং সেটা আজকে বিশ্ব ফুটবল কেন মেসি এবং আর্জেন্টিনার কোচও সেটা স্বীকার করে নিয়েছে যে প্রথমবার খেলে মাত্র 5 লাখ তাদের টোটাল পপুলেশন। হ্যাঁ, যে দল জিতেছে আর্জেন্টিনা, গোল করেছে মেসি, কিন্তু সেখানে সব থেকে বেশি চর্চায় রয়েছে যে দল হেরেছে, তার একমাত্র কারণ হচ্ছে ক্যাপো ভার্দে। আমরা যদি সেই খেলাটা দেখি সেখানে দেখতে পারবো যে গোলকিপার ভজিনা বনাম মেসি নিশ্চিত মোটামুটি 4 থেকে 5টা শট ভজিনা যা সেভ করেছে, অনবদ্য, যেখানে আর কিছু বলারই জায়গা নেই। আমরা প্রথম থেকেই দেখছি যে কোনো খেলায় 7টা, কোনোটায় 8টা, ভজিনা যেন চীনের প্রাচীরের কথা শুনেছি কিন্তু এই বিশ্বকাপে বোধহয় দেখলাম। আর আমি আরেকটা জায়গা বলে তোমাকে, এই খেলাটা হয়েছে দুজন গোলকিপার, মার্টিনেজ, ভজিনা বনাম মেসি, এই জায়গায় খেলাটা আটকে ছিল। আর আমি এই শেষ করার আগে আরেকটা কথা বলবো, আমরা বলি না যে এক্সেপশনাল সবসময় এক্সাম্পল হয় না, কিন্তু এক্ষেত্রে যে এক্সেপশনাল ফুটবলটা ক্যাপো ভার্দে খেলেছে বা ভজিনা খেলেছে, সেটা কিন্তু উদাহরণ হয়ে থাকবে তাদের জন্য যারা অনেক কিছু পাওয়ার পরও আজকে বিশ্বকাপ খেলতে পারছে না। সেই সব দেশের কাছে কিন্তু ক্যাপো ভার্দেই উদাহরণ, একটা এক্সাম্পল হয়ে থাকবে। রিমিক, তোমার অ্যানালিসিস? আমি সব্যসাচীর কথা ধরে বলি, সব্যসাচী ভারতের কাছে কি এটা অনুপ্রেরণা হবে? আমি জানি না সব্যসাচী কি উত্তর দেবে। খুব দামি কথা, একদম একদম একদম। 150 কোটির দেশ ভারতবর্ষ, আমরা দেখে যেতে পারবো কিনা বা আমাদের পরের প্রজন্ম দেখে যেতে পারবে কিনা জানি না, কিন্তু একটা 5 লাখের দেশ কেপে ভার্দে, তারা যে ফুটবলটা উপহার দিয়েছে গতকালকে, বা গতকাল বললে ভুল হবে, আজকেই, হ্যাটস অফ। সব্যসাচী একটা কথা বলছিল যে মেসিদের থেকেও কোথাও যেন এই ম্যাচের পরে পুরো লাইমলাইটটা এসে পড়েছে হচ্ছে কেপ ভার্দের ফুটবলার এবং বিশেষ করে গোলকিপার ভজিনা। আমি বলবো সব্যসাচী, ওয়ার্ল্ড কাপে এখনও প্রি কোয়ার্টার শুরু হয়নি, এখনও 3টে নকআউট স্টেজ বাকি রয়েছে, প্রি কোয়ার্টার, কোয়ার্টার, সেমিফাইনাল, দেন ফাইনাল। আমি বলবো ফিফার অন্তত একটা অ্যাওয়ার্ড আজকেই ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে, সেটা যে গোল্ডেন গ্লাভস হচ্ছে ভজিনা। একদম একদম। যেভাবে মেসির ফ্রি কিক থেকে শুরু করে এই ম্যাচটা, আর যদি ভজিনা না থাকতো তাহলে আর্জেন্টিনা হয়তো এই ম্যাচটা 5-6 গোলে 6-2 রেজাল্ট হতে পারত। ফলে হ্যাটস অফ ভজিনা এবং হ্যাটস অফ গোটা কেপ ভার্দের দলকে। দেখো দুবার পিছিয়ে পড়লাম। একটা পরিসংখ্যান শান্তনু বলি, 2000 সালে এই কেপ ভার্দের ফিফা র্যাঙ্কিং ছিল হচ্ছে 142। 2026-এ এই কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে নামার আগে তার র্যাঙ্কিং হচ্ছে 63। এই ওয়ার্ল্ড কাপে সব থেকে পিছিয়ে পড়া র্যাঙ্কিংয়ের দেশ হচ্ছে কেপ ভার্দে। তারা
রাউন্ড অফ 32 খেললো। আর্জেন্টিনার মতো দল, মেসি, লাউতেরো মার্টিনেজ থেকে শুরু করে, গোলে এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে তারকা ফুটবলারদের ভর্তি একটা অন্যতম ফেভারিট ধরা হচ্ছে এবারে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটে দুবার পিছিয়ে মানে পড়ে, আজকের আগে আনবিটেন ছিল, আজকের আগে আনবে দুবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে দুবার সমতায় ফেরানো। এবং তুমি দেখো মেসি গোল করেছে, ঠিক আছে, মেসির গোল বলো বা মার্টিনেজের গোলটা বলো, অনবদ্য গোল। মেসি প্রায় একটা ফাঁকা জায়গা পেয়ে গেছিল, সেখান থেকে শট, সেখানে ভজিনারও কিছু করার ছিল না, এবং লাউতেরো মার্টিনেজেরও যে গোলটা, সেখানেও গোলকিপারের খুব একটা কিছু করার ছিল না। আলোচনা করব হচ্ছে কেপ ভার্দের দুটো গোল নিয়ে। যে দুটো গোল কেপ ভার্দের করেছে 59 মিনিটে ডুয়ার্তে এবং 103 মিনিটে একদম ইনজুরি টাইমে গিয়ে হচ্ছে কাব্রাল। প্রথম গোলটাও যেমন অসাধারণ গোল, যেভাবে আর্জেন্টাইন ডিফেন্ডারের পায়ের মাঝখান দিয়ে একটা খুব ন্যারো অ্যাঙ্গেল থেকে বলটাকে প্লেস করে ওইখান থেকে সাইড নেটে জড়িয়ে দেওয়া, অসাধারণ গোল। এবং সেকেন্ড গোলটা যেটা, সেটা এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা গোল হয়ে থাকবে। একদম বক্সের ঠিক লাইন থেকে, বক্সের ঠিক একদম ছোঁয়া থেকে একটা কার্ভিং শটে বলটা ঢুকে যাচ্ছে, মার্টিনেজের ওখানে কিচ্ছু করার ছিল না। অনবদ্য দুটো গোল। এবং আর তুমি দেখো, এবং কি যখন এক্সট্রা টাইমের খেলা চলছে, মার্টিনেজ যদি, সব্যসাচী একমত হবে, মার্টিনেজ যদি ওই সেভটা না করতো তাহলে ম্যাচের রেজাল্ট কিন্তু আজকে কিন্তু কেপ ভার্দের মুখে হাসি থাকতো। এবং আর্জেন্টিনা দুটো গোল করেছে, মোট 5টা গোল হয়েছে, তার মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে 3টে গোল কিন্তু কেপ ভার্দে নিজেদের আর্জেন্টিনার জালে দুটো, এবার একটা কর্নার থেকে একটা ওন গোল হয়েছে, হেডটা হয়ে গেছে। মেসি ইজ নাও দ্য কারেন্ট এবং অবশ্যই আমি মেসিকে ছোট করছি না, কিন্তু আমি তোমায় বলছি আজকে প্রত্যেকটা বড় দলের কাছে একটা জিততে দেখো এই টুর্নামেন্টে আর্জেন্টিনাও কিন্তু আনবিটেন। একদম কোথাও যেন আমার মনে হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবলাররা কেপ ভার্দেদেরকে বা আর্জেন্টাইন দল কেপ ভার্দেকে খুব হালকা নিয়েছিল। বেশ, আমাদের আজকে খেলা আলোচনা করতে একটা লাইন খালি শান্তনু, সেইটা মনে হচ্ছে যেন একটা রিয়েলিটি চেক আর্জেন্টিনাকে কিন্তু দিয়ে গেল কেপ ভার্দে। যে ডিফেন্সে ল্যাক অফ ডিফেন্সে যে ফাঁক ফোকর আজকে কেপ ভার্দে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আর্জেন্টাইন ডিফেন্সে, আমার মনে হয় না পরের ম্যাচ সম্ভবত ইজিপ্টের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, সম্ভবত। আমার কিন্তু বলবো এই ডিফেন্সের ফাঁক যদি, যেটা কেপ ভার্দে আর্জেন্টাইন ডিফেন্সের ফাঁক আজকে দেখিয়ে দিয়ে গেছে, সেটা যদি আর্জেন্টাইন কোচ কালানি এবং ডিফেন্স যদি ঠিক মেরামত না করতে পারে, তাহলে কিন্তু ইজিপ্টের বিরুদ্ধেও কিন্তু খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ। ওকে, সব্যসাচীর কাছে যাব। কলম্বিয়া ঘানা ওয়ান লাইনার, অস্ট্রেলিয়া ইজিপ্ট যে খেলার কথা আপনাদের বলছিলাম, মোটামুটি এক্সপেক্টেড কলম্বিয়া এবং ইজিপ্ট কোয়ালিফাই করেছে। হ্যাঁ, কলম্বিয়া ঘানার খেলাটা বলতে পারি প্রথম থেকে মনেই হয়নি যে মানে ঘানা আদেও ম্যাচ জিতবে, কারণ প্রথম থেকে খেলা একদমই একতরফা। কলম্বিয়া নিজে, এবং যদি আমি বল পজিশন হোক, পাস হোক, সব দিক থেকেই কলম্বিয়া বহু এগিয়ে ছিল। বেশ, আজকের ম্যাচে যদি আমরা আসি, প্রথম ম্যাচ কানাডা ভার্সেস মরক্কো, আর সেকেন্ড ম্যাচ প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স। আমি সব্যসাচী, কানাডা মরক্কো প্রেডিকশন। দেখো, এই মুহূর্তে প্রেডিকশন করা হয়তো কোথাও গিয়ে কঠিন, কারণ ওই আবার যে ক্যাবো ভার্দে যে খেলাটা দেখিয়েছে ওটা কিন্তু 3-3 হতো এবং এক্সট্রা টাইম যেত, যদি না মানে এক্সট্রা টাইম মানে পেনাল্টিতে যেতে পারতো, যদি না মার্টিনের সেভটা করতো। আমি বারবার বলছি, এবার কিন্তু গোলকিপারদের খেলা, রাইট। তো সেক্ষেত্রে এই যে খেলাটার কথা বললে, এখানে আমরা জানি একটা দলে যেমন সাইবারি আছে, তেমন হচ্ছে হাকিমি আছে। এবার এদের সামনে কিন্তু এখনও কোনো দল খুব একটা এঁটে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে আমাকে যদি তর্কের খাতিরে এগিয়ে রাখতে হয়, তবে আমি এদেরই এগিয়ে রাখবো। বেশ, রিমিক, প্যারাগুয়ে ফ্রান্স। দেখো, খাতায় কলমে তুমি যদি দেখো, আমি বলবো, আমি আবারও বলছি, আগের দিনও আমি বলেছি, এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্সকে আমি ফাইনালে দেখছি। একটা জায়গা কোথাও যেন মনে হচ্ছে ফ্রান্স লক করে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, ফ্রান্স আর্জেন্টিনা হতে পারে বা ফ্রান্স অন্য দলও হতে পারে, বাট আমার এখনো দৃঢ় বিশ্বাস ফ্রান্স যে ফুটবলটা খেলেছে, বিশেষ করে ডেমবেলে থেকে শুরু করে এমবাপ্পেরা যে ফর্মে আছে, অবশ্যই কালকের ম্যাচ, আজকের এই ম্যাচে, আজকে রাত্রিরে যে ম্যাচ আমরা দেখব ফ্রান্সের সঙ্গে যে প্যারাগুয়ের খেলা, অবশ্যই ফ্রান্স ফেভারিট। কিন্তু মাথায় রাখতে হবে এই প্যারাগুয়ে কিন্তু জার্মানিকে আটকে দিয়েছিল, গোল শোধ করার পরে ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়ে যায়, টাই ব্রেকারে নিয়ে গিয়ে টাই ব্রেকারে ম্যাচ বার করেছে। তাই ফ্রান্স যদি ফার্স্ট হাফে গোল করতে না পারে, তাহলে এই ম্যাচে কিন্তু প্যারাগুয়ে কিন্তু এক্সট্রা টাইমে নিয়ে যাবে। তবে আমার যেটা দৃঢ় বিশ্বাস বা আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই দিদিয়ার দেশও
নিশ্চয়ই প্যারাগুয়ের সঙ্গে জার্মানির ম্যাচটা দেখেছেন। কারণ দেখো জার্মানি প্রচুর গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু কনভার্ট করতে পারেনি। গোলটা তো করতে হবে, বল একের পর এক বল মিড লাইন থেকে সাপ্লাই হয়েছে, অ্যাটাকে উইং ধরে আক্রমণ হয়েছে, কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। আমি এখানে প্যারাগুয়ের কৃতিত্বের থেকেও বেশি ব্যর্থতা দেখবো হচ্ছে জার্মান প্লেয়ারদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ফ্রান্স এই ভুলটা করবে। আর এমবাপে ডেম্বেলেরা যে ফর্মে আছে তাতে আমার মনে হচ্ছে না প্যারাগুয়ে জার্মানির ম্যাচে যেটা করতে পেরেছিল ফ্রান্স ম্যাচে করতে পারবে। একদম স্ট্রেট উইন হবে। আমার তো মনে হচ্ছে রেজাল্ট 3-0 বা 4-0 হয়ে যেতে পারে। 3-0 কিংবা 4-0। আমি রিমিকদার এখানে একটা কথা জাস্ট অ্যাড করে দেবো, এই যে প্যারাগুয়ের কথা বললে না, সেখানে কিন্তু এই যে যখন ট্রাইবেকারে গেছে জার্মানির ম্যানুয়েল নেওয়ারের মতন অভিজ্ঞ গোলকিপারকে কিন্তু থামিয়ে দিয়েছে প্যারাগুয়ের গিল। তার দস্তানার কাছেই কিন্তু কার্যত হেরে যেতে হয়েছে। তুমি যে কথাটা বলছিলে সব্যসাচী, যে গোলকিপারদের এবারে ওয়ার্ল্ড কাপে একটা বিশাল বড় ভূমিকা, ওই জন্যই আমি বলছি যে এক্সট্রা টাইমে যদি ম্যাচ যায়, যদি ম্যাচ সাডেন দিতে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস ফ্রান্স এই ম্যাচ বড় মার্জিনে জিতবে। অন্তত ওই আমি বলছি না 1-0 হবে, আমি বলছি তোমাকে 3-0 বা 3-1 4-1 এরকমও হতে পারে। একদম শেষ প্রশ্ন দুজনকে, যদিও খুব টাফ কোয়েশ্চেন। টপ স্কোরার যদিও এখন লিওনেল মেসি টিল নাও, কি দেখছো প্রথম দুজনকে যদি আমরা বলি তোমাদের সিলেক্ট করতে, সেক্ষেত্রে কাকে কাকে মনে হতে পারে টপ স্কোরার? Yes. অবশ্যই লড়াইটা এমবাপের সঙ্গে মেসির থাকবে। সব্যসাচী। যে আমি যদি ফ্রান্স যদি ফাইনালে উঠতে পারে তাহলে এমবাপে মেসিকেও ক্রস করে যেতে পারে এই ওয়ার্ল্ড কাপে। আর যদি আর্জেন্টিনা ওঠে তাহলে লড়াইটা কিন্তু এমবাপে মেসির মধ্যেই সীমিত থাকবে। কারণ আমার মনে হচ্ছে না ভিনিসিয়াস, দেখো একমাত্র খুব নেক টু নেকে আছে হচ্ছে হ্যালান্ড, 5টা গোল করে আছে, ভিনিসিয়াস জুনিয়র 4টে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো 3টে। ফলে ওরা যে গোল সংখ্যাটায় নিয়ে গেছে এমবাপে আর মেসি, সেটা আমার মনে হচ্ছে না। হয়তো যদি আমি তো বলছি দেখতে হবে যে লাস্ট অবধি কারা থাকছে, মানে ফাইনালে কারা উঠছে। কারণ এই দুটো টিম যেমন আর্জেন্টিনা তেমনি ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে দুজনেই ফেভারিট। সব্যসাচী, দেখো আমি রিমিকদার সাথে কোথাও একই মত যে ফাইনালে যে যাবে তারই হয়তো গোল সংখ্যা বেশি থাকবে। সেখানে প্রথম দুই নাম হচ্ছে এমবাপে বা মেসি। ওকে, তাহলে আজকে যদি না কেউ আবার হ্যাটট্রিক করে ফেলে। আজকে কানাডা, মরক্কো, প্যারাগুয়ে, ফ্রান্স। সব্যসাচী, কোন দুটো দেশ নেক্সট রাউন্ডে যেতে পারে? মরক্কো ফ্রান্স। মরক্কো ফ্রান্স, একদম মরক্কো ফ্রান্স। বেশ, আমাদের নজর সেদিকে থাকবে। আপনারা শুনলেন আমাদের আজকের পর্ব, কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। রিমিক, সব্যসাচী দুজনকে ধন্যবাদ। আপনারা দেখলেন আমাদের আজকের পর্বে কিন্তু আমরা আপনাদের সামনে আর্জেন্টিনা এবং ক্যাপো ভার্দের যে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে সেটা নিয়ে অ্যানালিসিস করলাম, এবং তার সঙ্গে কানাডা মরক্কো যে খেলা আজকে আছে এবং প্যারাগুয়ে ফ্রান্স, সেটা নিয়েও কিন্তু আমরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজ থেকে আরও ইন্টারেস্টিং বিশ্বকাপ, কারণ আজ থেকে কিন্তু রাউন্ড অফ 16 খেলা শুরু হবে, যার ফলে কোন দেশ পরের রাউন্ডে যাবে একদম কিন্তু টাফ কন্টেস্ট আজ থেকে শুরু। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।